এবার নজর রাখবো হুগলির ভান্ডারহাটিতে 500 বছর ধরে অভয়া রূপে পূজিত হয়ে আসছেন দেবী দুর্গা। এখানে দেবী দুর্গার হাতে থাকে না কোনো অস্ত্র, মা এখানে দ্বিভুজা, সিংহাসনের উপর বিরাজমান। একচালার কাঠামো, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী থাকলেও থাকে না অসুর, মহিষ এবং সিংহ। হুগলির ভান্ডারহাটি চৌধুরী বাড়ির পুজো প্রায় 500 বছরের পুরনো। এই মা দুর্গাকে এখানে অভয়া রূপে পুজো করা হয়। সময়টা 1219 সাল। কথিত আছে উত্তরপ্রদেশের কনৌজের বাসিন্দা রামচন্দ্র চৌধুরী হুগলির ভান্ডারহাটিতে এসে বসবাস শুরু করেন। রামচন্দ্র চৌধুরী ছিলেন জমিদার। এই গ্রামে তিনি প্রথম দুর্গাপুজোর সূচনা করেছিলেন। এক চালার মধ্যে কিন্তু মা দুর্গা রয়েছেন এবং এখানে বিশেষত্ব দেখতে পাচ্ছ, দুটি হাত মায়ের। এখানে কোনো ওষুধ থাকে না, থাকে সিংহাসন। সিংহাসনের উপরেই মা বিরাজমান। 10 হাতের ঠাকুর ছিলেন। একটা ঘটনা ঘটেছিল, এটাই কিংবদন্তি, যে একবার বলির সময় একটি বাচ্চা মেয়ে সামনে চলে এসেছিল, কিন্তু পরে সেই মেয়েটিকে আর খুঁজে পাওয়া যায়নি। তো পরে মায়ের মুখে সেই মেয়েটির আঁচলের একটু অংশ দেখতে পাওয়া গেছিল, এটা কথিত আছে। এখন তারপর থেকেই সেই মূর্তির এটা চেঞ্জ হয়ে অভয়া মূর্তি আসে। এবং এটাও শুনেছি যে এই মূর্তি নাকি চ্যাটার্জি পাড়ায় এটা চলে যায় এবং তাদের যে অভয়া মূর্তি সেটা এখানে আসে। ডাকের সাজে সাজানো হয় প্রতিমাকে, বাজে না কোনো মাইক, শুধু ঢাক বাজে। আগে খড়ের চালের ছাউনিতে পুজো হতো দেবীর, পরবর্তীতে তার সংস্কার করে পাকা মন্দির নির্মাণ করেছেন এই বংশের সদস্যরা। মায়ের হাতে অস্ত্র নেই, মা বরাভয় দান করছেন আমাদের, কোনো ভয় নেই, যার জন্য অভয়া মা। সিংহের ওপর না, সিংহাসন, মহিষাসুর নেই। দুর্গাপুজোর সময় প্রথমে হয় রাধা গোবিন্দর পুজো, তারপর শুরু হয় দুর্গার পুজো। 23টা নৈবেদ্য হয়, 3 দিনই হবে, সপ্তমী, অষ্টমী, নবমী। 2 রকম ভোগ হয়, একটা ভোগ সাদা ভোগ হবে আর একটা খিচুড়ি ভোগ হবে। 2টো ভোগ হবে, বলিদান হয়। দেবীকে বেদি থেকে নামিয়ে সিঁদুর খেলায় মেতে ওঠেন মহিলারা। হ্যাচাকের আলোয় দশমীর দিন মাকে কাঁধে করে পাড়া ঘোরানো হয়, নিরঞ্জন হয়। আমাদের হ্যাসাক নিয়ে, এখনও হ্যাসাক নিয়ে যাওয়া হয়। আমরা জেনারেটা নিয়ে চালু করেছিলাম, কিন্তু জেনারেটার ফেল হয়ে যায়, ওই জন্যে এখনও হ্যাসাকে বিজয় হয়। আর স্থানীয় লোকেরা কাঁধে করে নিয়ে যায়। হ্যাচাকের আলোতেই স্থানীয় তাল পুকুরে হয় প্রতিমার বিসর্জন। প্রথমে হয় চৌধুরী বাড়ির প্রতিমা বিসর্জন, তারপর পাড়ার অন্যান্য প্রতিমা বিসর্জন। যারা গ্রামের মানুষ রয়েছে তারা কলা পাতাতে মাকে পরের বছরের জন্য আগমন জানায়। কলা পাতাতে লেখা হয়, মা আগামী বছর আবার এসো এবং অভয়া। এই যে অভয়া লিখে মায়ের যে এখানে চৌকি রয়েছে সেখানে সেই কলা পাতাগুলোকে রাখা হয়। কথিত আছে চৈতন্য মহাপ্রভুর শিষ্যরাও আসেন অভয়া মা দুর্গার পুজোয়। পুজোর যে 4 দিন এই মন্দির এবং এই গ্রামে উৎসবে মেতে ওঠে গ্রামের মানুষরা। অভয়া মাকে দেখতে ভিড় জমায় দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা। হুগলি থেকে সুজিত গৌড়, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।